এখন কানাডাতে স্প্রিং সিজন চলছে, মানে কি বসন্তকাল আর কি। আর চারপাশটা এত সুন্দর করে সেজে উঠেছে যে কি বলবো। পুরো চত্বরটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ওই দেখুন, দূরে দেখছি একটা ট্রেন যাচ্ছে। বাচ্চাদের কাছে এখানে এগুলো খুবই জনপ্রিয়। বা এই হলুদ গাছগুলোর পাশে এই যে ছোট্ট একটা চেরি ফুলের গাছ রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন? মনে হবে দুদণ্ড এখানে একটু দাঁড়াই। রোদের আলো পড়ে গাছের রংটা যেন আরো ফুটে উঠেছে। বাহ, দেখুন এই গাছগুলোকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম কানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। কানাডাতে সেরমভাবে বৃষ্টি একেবারেই হয় না, কিন্তু আজ বলতে পারেন প্রায় দিন 20 হলো এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। কখনো কখনো একটু রোদের দেখা পাচ্ছি, তবে বৃষ্টি হচ্ছে বেশিরভাগ। আর চারপাশে দেখুন না, বৃষ্টির জলগুলো পড়ে ঘাসের রংটা কেমন গাঢ় সবুজ রঙের হয়ে উঠেছে। দেখতে অসাধারণ লাগছে। এখন বাইরে টেম্পারেচার এই 6 ডিগ্রির মতন, আর খুব হাওয়া দিচ্ছে ফুরফুর করে, ঠান্ডা লাগছে, তবে হাওয়াটা ভালোও লাগছে। আমাদের ওখানে হয় না যেরকম ধরুন কালবৈশাখীর ঝড়, বা এখন তো নতুন একটা ঝড় আসছে শুনতে পেলাম, ঝড়ের পর যেরকম ঠান্ডা হাওয়া দেয়, অনেকটা সেই রকম। আর জগন্নাথ দেবের কাছে এটাই প্রার্থনা করি, যাতে কারোর কোনো ক্ষতি না হয়, সবাই সুরক্ষিত থাকে এই ঝড় বৃষ্টির দিনেও। এখন কানাডাতে স্প্রিং সিজন চলছে, মানে কি বসন্তকাল আর কি। আর চারপাশটা এত সুন্দর করে সেজে উঠেছে যে কি বলবো। আর জানেন তো, এই সময় সারা কানাডা জুড়েই চেরি ব্লসমে ভরে ওঠে। চারিদিকে চেরি ফুলের এত সুন্দর সুন্দর গাছে সেজে ওঠে যে কি বলবো। আজকে ভাবছি সেরকমই এখানে একটা পার্ক আছে যেখানে চেরি ফুলের অনেক গাছ আছে। সেখানে এই সময়টা খুব সুন্দর লাগে দেখতে। ভাবছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে সেখান থেকে ঘুরে আসবো। চলুন যাওয়া যাক। এই দেখুন, কাদের দেখা পেয়েছি। ও বাবা, এনাদের সঙ্গে দেখছি আবার একটি খরগোশও রয়েছে। ঝোপের মধ্যে থেকে এরা বেরিয়ে আসছে। এদের কিন্তু কাছে যাওয়া একেবারেই ঠিক নয়। অনেক সময় এরা কিন্তু তেড়ে কামড়ে দিতে আসে। গাছগুলোতে দেখুন, সবুজ পাতা গজাতে শুরু হয়ে গেছে। শীতকালের সেই ঠান্ডা বরফে ঢাকা দিনগুলি পিছনে ফেলে প্রকৃতি আবার সবুজ হতে শুরু করেছে। অনেকেই বলে, হ্যাঁ রে, কানাডা কোন সিজনে সবচেয়ে বেশি সুন্দর? আমি তাদের বলি, এক একটা সিজন এক এক রকম সুন্দর। এই যে এখন সবুজ পাতা দেখছেন, সেটাই আবার সেপ্টেম্বর পড়লে ঠিক এই রকম হলুদ হতে শুরু করবে। আপনারা যারা আমার ওই সময়ের ভিডিওগুলো দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। এই যে এরা যে জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে, মানে নিজেদের এরিয়া বানিয়ে ফেলেছে, এটা আসলে আমাদের অ্যাপার্টমেন্টের পার্কিং লট। আর আজ তবে গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এরা দরজায় নোটিশ দিয়ে গেছে যে আজ পার্কিংয়ে কোনো গাড়ি রাখা যাবে না। আর যদি কেউ না শোনে, গাড়ি রাখে, এরা সেই গাড়ি টোয়িং ভ্যানে করে সরিয়ে দেবে, আর তার জন্য $150 ফাইন করবে। রাস্তাতে যেতে যেতেই আমরা চেরি গাছের দেখা পেয়েছি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখতে, যেন মনে হচ্ছে কাগজের কোনো ফুলকে রং করে গাছে লাগিয়ে দিয়েছে। কি যে অপূর্ব সুন্দর দেখতে লাগছে কি বলবো। এই জায়গাটার নাম হলো এডমন্টন নর্থ গেট।
এইটা একটা বড় বাস টার্মিনাল। আর তার সাথে পুরো এরিয়াটাতে সব রকমের বড় বড় দোকান, ওই মানে ওয়ালমার্ট, খাবারের দোকান, যেমন ধরুন ম্যাকডি, সাবওয়ে, সিআইবিসি ব্যাংক, সবই এই চত্বরেই আপনারা পেয়ে যাবেন। চলুন এবার নর্থ গেট ছাড়িয়ে এগোনো যাক। কানাডার এই ঘন নীল আকাশ আর তাতেই পাইন গাছের সারি, আর যদি দিনটা রৌদ্রোজ্জ্বল হয় তাহলে তার কথাই নেই। এখানে গাড়ি খুব স্মুথলি চলে, মানে ভীষণ স্পিডে নয়, কিন্তু স্বাভাবিক গতিতেই অল্প সময় অনেক দূর চলে যায়। কারণ হলো রাস্তার কন্ডিশন একেবারে ওয়ার্ল্ড ক্লাস, অত্যন্ত ভালো। আর সকলে ড্রাইভ করে ভীষণ নিয়ম মাফিক। ড্রিঙ্ক করে ড্রাইভ একেবারেই চলে না। ধরা পড়লে লাইসেন্স সাসপেন্ড, মোটা টাকার জরিমানা ও তার সাথে আরও শাস্তি হতে পারে পরিস্থিতির ওপর নির্ভর করে। আচ্ছা, আপনারা যারা ড্রাইভ করেন তারা তো জানবেনই, তবুও বলে রাখি, রাস্তার এই যে দাগ সেটা কিন্তু বলে দেয় আপনি কিরকম ট্রাফিক আশা করতে পারেন আর আপনাকে কিভাবে গাড়ি চালাতে হবে। যেমন ধরুন কিছুক্ষণ অন্তর অন্তর সাদা সাদা লাইনের মানে হচ্ছে লেন চেঞ্জ করতে পারবেন আপনারা পরিস্থিতি বুঝে। আর ট্রাফিক একই দিকে মুভ করছে, মানে ওই রাস্তার ট্রাফিক মূলত একই দিকে যাচ্ছে আর কি। কথা বলতে বলতে আমরা রিভার ভ্যালি এরিয়ায় চলে এসেছি, আর নিচ দিয়ে বয়ে চলেছে নর্থ সাসকাচুয়েন রিভার। ওই দেখুন দূরে একটা ক্রুজও দাঁড়িয়ে আছে দেখছি। আর দূরে দেখুন পুরো চত্বরটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ওই দেখুন দূরে দেখছি একটা ট্রেন যাচ্ছে। ওই ট্রেনের ভিতর থেকেই গত এপিসোডে আপনাদেরকে বাইরেটা দেখিয়েছিলাম। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর দূরে ওই যে পিরামিডের মতো দেখা যাচ্ছে, ওটা মাটার কনজারভেটরি, ওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই যে ব্রিজের ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, যেন মনে হচ্ছে পিঁপড়েরা সারি সারি এগোচ্ছে। শাহরুখ খানের সেই বিখ্যাত গানটার কথা মনে পড়ে গেল, ইয়ে দিল দিবানা। ওই গানটা অবশ্য ইউএসএ তে একটা ব্রিজে শুট হয়েছিল, তবে আমরা অবশ্য কানাডাতে আছি। আর কানাডা থেকে ইউএস ওই যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ, সেই রকমই। আপনারা যদি একটা ফ্লাইট ধরেন ঘন্টাখানেকের মধ্যেই ইউএসএ তে পৌঁছে যাবেন। এই যে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি চার্চিল স্কোয়ারের কাছে। দূর থেকেই দেখতে পাচ্ছি কিছু একটা ইভেন্ট চলছে। চলুন দেখি কি হচ্ছে ওখানে, কি করছে ওরা। এখানেই কিন্তু নিউ ইয়ারের ভিডিওটা শুট করেছিলাম, লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। ও বাবা, অনেক লোক এসেছে দেখতে পাচ্ছি। বাদিকে এই যে লাল ছাতার নিচে ওরা দেখছি টেবিল টেনিস খেলছে, আর এই চেয়ারগুলোতে বসে রোদ পোয়াচ্ছে, আর বেশ এনজয়ও করছে দেখছি দিনটা। আচ্ছা, এই যে চেয়ারগুলি, এগুলো ক্যানাডিয়ানরা খুব ইউজ করে দেখেছি যখন তারা আউটডোরে যায় বা ক্যাম্পিং করে। চলুন একটু এগিয়ে গিয়ে দেখি আর কি হচ্ছে। ও বাবা, এই দেখুন এখানে তো দেখছি এনারা গান গাইছেন। বেশ ভালো লাগছে বলুন, চারপাশে লোকজনে ভর্তি। আচ্ছা, একটা ফুড ট্রাকও দাঁড়িয়ে আছে, তাতে নানান রকমের খাবার বিক্রি হচ্ছে। চলুন সামনে গিয়ে দেখি ওইখানে আর কি সব হচ্ছে। কত রকম পুতুল দিয়ে সাজিয়েছে দেখছি, একবার দেখেই আসি। চলুন ওখানে কি হচ্ছে। এইগুলো কুকুরের আদলে তৈরি করা, এইগুলোকে বলে লস্ট ডগ ডিস্কো স্পার্ক। বাচ্চাদের কাছে এখানে এগুলো খুবই জনপ্রিয়। আর আপনারা প্রত্যেকেই দেখবেন কিছু কিছু টিভি প্রোগ্রাম বা কার্টুন ক্যারেক্টার বাচ্চাদের কাছে ভীষণ প্রিয়। এই আমারই তো ছেলে যখন ছোট ছিল, ছোটা ভীম একবার শুরু হলে আর টিভি বন্ধ করতে দিত না, একের পর এক এপিসোড দেখেই যেত। সেই আর কি, এগুলো এখানকার বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয়। আর বাচ্চাদের কথা বলতে গেলে আমার সাথে জানেন তো একটা ঘটনা প্রায়ই ঘটে। এই ধরুন কোথাও গেছি
আর ছোট বাচ্চারা সেখানে এসেছে, তাদের মধ্যে কেউ না কেউ আমাকে দেখে ভীষণ ইন্টারেস্টেড হয়ে পড়ে আর আমার কাছে এসে জিজ্ঞাসা করে আমার টিপটাকে দেখিয়ে যে হোয়াট ইজ দিস, মানে এইটা কি। এইখানে তো কেউ আর টিপ পরে না, তাই আমার টিপ পরা দেখে এরা খুব খুশি হয় আর বারে বারে এসে জিজ্ঞেস করে। এরকম ঘটনা অনেকবার ঘটেছে। আমরা পৌঁছে গেছি, আর এই চত্বরটায় দেখুন এনারা কত রকমের গাছ একসাথে সুন্দর করে মেনটেন করে রেখেছেন। আর দেখুন এইখানে খুব সুন্দর করে পিকনিক টেবিল দিয়ে সাজানো আছে, যাতে আপনারা চাইলে এখানে বসে আরাম করে কিছু খাওয়া দাওয়াও করতে পারেন। আর এই ঘাসগুলোকে দেখুন মেশিন দিয়ে এত সুন্দর করে এরা কাট করেছে, খুবই সুন্দর দেখতে লাগে। একটা অদ্ভুত কথা বলি, এই ঘাস কাটাকে এরা মোয়িং দা লন বলে। আসলে লক্ষ্য করে দেখবেন বাংলা থেকে ইংরাজিটা ওয়ার্ড টু ওয়ার্ড সবসময় ওইভাবে ট্রান্সলেট হয় না। বা এই হলুদ গাছগুলোর পাশে এই যে ছোট্ট একটা চেরি ফুলের গাছ রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন? দুর্দান্ত লাগছে। জায়গাটা কি সুন্দর দেখুন, মনে হবে দুদণ্ড এখানে একটু দাঁড়াই, আর ওই যে ছায়াটা আছে মনে হবে ওইখানে গিয়ে একটু বসি বা দুটো ছবি তুললে ভালোই আসবে বলে আমার মনে হচ্ছে। দেখুন এইখানে আবার একটা ছোট্ট ব্রিজ তৈরি করা আছে। ওই যে দূরে মাটাটকে ডান দিকে ফেলে চলুন আমরা এবার বাঁ দিকে হাঁটতে থাকি। নীল আকাশে সাদা মেঘগুলো বড় অদ্ভুত লাগছে দেখতে। আর দূরে দেখতে পাচ্ছি আরো কিছু লোকজনও হেঁটে বেড়াচ্ছে। এই রকম ওয়েদারে ক্যানাডিয়ানরা বাইরে কাটাতে খুবই পছন্দ করে, তবে সাবধান, বেশিরভাগ ক্ষেত্রেই এদের কাছে একটা করে কুকুর থাকে। আর আপনাদের তো আগেই বললাম যে এই সময় এই ক্যানাডার বিভিন্ন জায়গায় সব গাছেতে ফুলে ভরে ওঠে। দেখুন এই গাছটাকেও দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না বলুন? রোদের আলো পড়ে গাছের রংটা যেন আরো ফুটে উঠেছে। আমাদের বাড়ি থেকে এখানে আসতে ঘন্টাখানেক টাইম লাগে। আজ অনেক বছর অপেক্ষার পর এই প্রথমবার চেরি ব্লসম আমরা দেখতে এলাম। আসলে আমরা এডমন্টন শহরের যেই প্রান্তে থাকি সেখানে বলতে গেলে গাছের পাতা এখনো ফুটেই ওঠেনি, কিন্তু এই দিকটায় দেখছি ডাউনটাউনে ভালো রোদ পায় বলে সব গাছে পাতায় ভরে গেছে। অন্য বছর দেখেছি মে মাস পড়তেই চারিদিকে চেরি ব্লসমে ভরে ওঠে। এবছর মে মাস পড়া থেকেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রোজই বেরোবো বেরোবো করে আর বেরোনো হচ্ছে না। কানাডা বিভিন্ন সময়ে নিজেকে এত সুন্দর করে সাজিয়ে তোলে যা ভাষায় বর্ণনা করা প্রায় অসম্ভব।
এই যে এখানে সবুজ গালিচা পাতা, ঘাসের মাঠ, আর তার ওপরে নতুন কোণের মতো গোলাপি রঙে রাঙিয়ে চেরি গাছগুলো পরপর দাঁড়িয়ে আছে। আর মাথা তুলে দেখলে ঘন নীল আকাশ যেন নববধূর লজ্জা নিবারণের নিমিত্তে ঘোমটার স্বরূপ সুদূর প্রশান্তিতে নিজের অবস্থানে বিরাজমান। আর এইখান দিয়ে জানেন তো দুখানা ট্রেল রয়েছে, আপনারা হেঁটে বা সাইকেল নিয়ে বেড়াতে পারবেন। চলুন এবার এইখানটা একটুখানি দেখে বাড়ির পথ ধরি। এবার একটু সামনের দিকে এগিয়ে যাই আর দেখি এখানে কি দেখতে পাওয়া যায়। বাহ, দেখুন এই গাছগুলোকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? আমি তো এক কথায় স্পেল বাউন্ড, ওই মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। সত্যি কথা বলতে কি, আমার মন কিন্তু এই সুন্দর জায়গাটা ছেড়ে একদম যেতে চাইছে না, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথ ধরি। চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।